আলু পোস্ত বানাবো। আপনারা দেখেন আলু পোস্তটা কেমন করে আমি বানাই। এখন আমি আলুটারে টুকরো করে করে কেটে নেব। আপনারা দেখতেছেন আমি আলু কেটে নিয়েছি। এখন আমি এটাকে জল দিয়ে ভালো মতো ধুয়ে নেব। এই যে পোস্তটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখছি। এখন আমি এটাকে গ্রাইন্ড করে নিব। এখন আমি অল্প আদাও দিয়ে দেব। বন্ধুরা আমি যে পেস্ট করতে দিয়েছিলাম এখন পেস্টটা হয়ে গেছে। এই দেখেন, আপনারা দেখেন আমার পেস্ট হয়ে গেছে। এখানে আমি কড়াইটা বসেছি, কড়াইটা গরম হয়ে গেল। তাই আমি সামান্য তেল ঢেলে দিলাম। এখন আপনারা দেখছেন কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আমি এখন শুকনো মরিচ ঢেলে দিলাম। এখন দেখছেন মরিচটা কালা হয়ে গেছে। তো আমি অল্প সামান্য মতো আমি কালি জিরা ঢেলে দিলাম। দেখছেন আমি কালি জিরা দিয়ে দিছি। কালি জিরা হয়ে গেছে। এখন আমি এটা মিলে আলু দিয়ে দিলাম। এখন আলু দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মিলিয়ে দেব। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা যখন ভাজা হইব তখন আমি এটাকে রোস্টিনে অল্প রেখে দেবো 5-10 মিনিট লেগে। আমি 5 মিনিট লেগে যে টাকাতে রেখেছিলাম ওখানে উঠাই দিচ্ছি। আলুটা হয়ে গেছে। ওখানে আমি এটাকে পুস্ত দিয়ে দিই দিয়ে দিচ্ছি। আমি অল্প লাইটে দিয়ে আমি এটাকে অল্প জল দিই যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তখন আমি এটাকে ঢাকা দিব। এখন আমি এটাকে লো স্টিমে দিব যাতে আলুটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 10 মিনিট এটাকে ঢাকা দিব। এখন আমি ঢাকনা দিয়ে যে রাখছিলাম 5-10 মিনিট, এটা ওখানে উঠাইতেছি। আমি উঠাইয়া দেখলাম আমার আলু পোস্তটা রেডি হয়ে গেল। ওখানে আমার পোস্তটা হয়ে গেছে। এখন আমি পোস্তটা দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি লাড়াইয়া বন্ধুরা তখন আপনারা দেখছেন আমার আলু পোস্তটা হয়ে গেছে। আমি এখন নামাই নিই। বন্ধুরা আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপিটা তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।